এমন কিছু উপায় উপকরণ আমরা বলবো যেটা আমরা যদি গ্রহণ করি তাহলে জান্নাতে যাওয়ার পথ খুলে যাবে। এর আগে আমরা বলার চেষ্টা করব যে যেই উপকরণগুলো বলবো এগুলা করলেই যে জান্নাতে যাওয়া বাধ্যতামূলক তা না। কারণ জান্নাত এগুলা জান্নাতের মূল্য হতে পারে না। যদিও জান্নাতে যাওয়ার উপকরণ এগুলা করলে জান্নাতে যাওয়ার আশা করা যায়। কারণ আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদের মধ্যে বলেছেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, যে যখন জান্নাতে যাওয়ার আদেশ করবেন তখন বলবেন যে তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের আমলের কারণে, যে তোমরা আমল করেছো এই জন্য তোমরা জান্নাতে যেতে পারছো। তাহলে জান্নাতে যাওয়ার যে কর্মগুলো এগুলো হচ্ছে কারণ শুধু, কিন্তু এটা মূল্য নয়, বা এটা করলে যে বাধ্যতামূলক জান্নাতে আমরা যাবই তা না। কিন্তু আশা করা যায় যে এগুলো করলে আল্লাহর রহমত পাওয়া যাবে, আল্লাহ আপনার দয়া করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে লা ইউদখিলা আহাদানিল জান্নাতা আমালু, যে কোনো ব্যক্তিকে তার আমল জান্নাতে প্রবেশ করিয়ে দিতে পারবে না। এবং অন্য বর্ণনা আছে লা ইয়ানজু আহাদুকুম মিনকুম বিআমালিহি, যে তোমাদের কেউ তার আমলের কারণে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। সাহাবায়ে কেরাম বললেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি এমন যে আপনার আমলের বিনিময়ে আপনি জান্নাত যেতে পারবেন না? রাসূল বললেন নাম ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি ওয়া ফাদলিহি, যে আমার ব্যাপারে তাই, তবে যদি আল্লাহ জাল্লাহু আমাকে দয়া করেন, অনুগ্রহ করেন, তাহলে ইনশাআল্লাহ আমি যেতে পারবো। তাইলে আমরা যে কাজ করি না কেন এই কাজগুলো আসলে আল্লাহর দয়া পাওয়ার উপকরণ। এই কাজ করলে আল্লাহ আমাদেরকে দয়া করবেন, তো আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এমন নয় যে এই কাজ করলে আমি জান্নাত পেতে বাধ্য বা আমাকে আল্লাহ জান্নাত দিতে বাধ্য। কারণ আল্লাহ জাল্লাহু আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের বিনিময়ে এগুলো কিছুই না। দ্বিতীয় নম্বর কথা এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে উপায় উপকরণ গুলো জান্নাতে যাওয়ার আছে, এগুলো যদি কোনো কাফের করে সে কিন্তু জান্নাতে যেতে পারবে, কোনো মুনাফিক যদি করে সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাতে যাওয়ার মূল মাধ্যম হচ্ছে ঈমান, মূল যেটা ভিত্তি সেটা হচ্ছে ঈমান। সুতরাং এই কাজের পাশাপাশি ঈমান ঠিক থাকতে হবে। সুতরাং কারোর ঈমানের মধ্যে যদি গরমিল থাকে, কেউ যদি শিরকের সাথে জড়িত থাকে অথবা কুফরের সাথে জড়িত থাকে, তাইলে এই কর্মগুলো করলেও সে জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ জাল্লাহু বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যে যারা ঈমানদার, যাদের ঈমান খাঁটি ঈমান রয়েছে এবং যাদের আমল ঠিক রয়েছে, নেক আমল রয়েছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপনার বরাদ্দ হয়েছে আপ্যায়ন হিসেবে। তো এই যে জান্নাত, তাইলে জান্নাতে যাওয়ার জন্য দুটি আপনার ব্যাপার চিহ্নিত করা হয়েছে, একটা হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে নেক আমল। এই দুইটা থাকতে হবে। তাহলে ঈমান হচ্ছে প্রথম, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তৃতীয় নম্বর, এই উপকরণগুলো বলার আগে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এত উপকরণ, জান্নাতে যাওয়ার উপকরণ এতগুলো বাড়ানো হয়েছে কেন? কারণ প্রত্যেকের মানসিকতা কিন্তু সবগুলো করার থাকবে না। একজনের সিয়াম পালন করতে বেশি ভালো লাগে, কারোর আপনার নামাজ পড়তে বেশি ভালো লাগে, কারোর সদকা খেরাত করতে বেশি ভালো লাগে। সুতরাং যার যেটা ভালো লাগে সে ওটার দিকে আকর্ষিত হবে, এটাই স্বাভাবিক। এই কারণে অনেকগুলো উপকরণ বলা হয়েছে যেন যার যেটা ভালো লাগে, যার সাথে যেটা বনে সেটা করার চেষ্টা করবে। কারণ মনের বিপরীতে বেশি কাজ আগানো যায় না। এই কারণে যার যেটা পছন্দ হয়, ভালো লাগে, সেটা সে করার চেষ্টা করবে, তাহলে ব্যাপারগুলো তার জন্য সহজ হয়ে যাবে। তো আমরা শুরু করতে যাচ্ছি যে জান্নাতে যাওয়ার অনেকগুলো উপকরণ, বিশেষ করে 66টা উপকরণ আছে জান্নাতে যাওয়ার। তার মধ্যে আমরা অল্প কিছু আজকে বলার চেষ্টা করব। প্রথম নম্বর আছে আপনার শাহাদাতাইন উচ্চারণ করা, তার দাবি অনুযায়ী আমল করা। শাহাদাতাইন উচ্চারণ করতে হবে। শাহাদাতাইন বলতে আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে তিনি একমাত্র আল্লাহর রাসূল। তো এই সাক্ষ্যটা দিতে হবে, পাশাপাশি এর দাবি অনুযায়ী আমল করতে হবে। এর দাবি কি? যদি আপনি আল্লাহকে একক, আপনি মাবুদ হিসেবে বিশ্বাস করেন, তাহলে যত আমল সব আল্লাহর জন্য করতে হবে। আর যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে গ্রহণ করে থাকেন, তাহলে যে কোনো আমল তার আদর্শ অনুযায়ী করতে হবে। এটা হচ্ছে দাবি।
এই দাবি যদি আমরা মেনে নিই তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ। এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন যে মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্ক আদখালাহু আল্লাহুল জান্নাতা আলা মা কানা মিন আমাল। বুখারী মুসলিমের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, পাশাপাশি এও সাক্ষ্য দিবে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও রাসূল, এবং সেই আল্লাহর সেই বাণী, যে বাণীটা আল্লাহ জাল্লাহু মারইয়ামের কাছে পাঠিয়েছেন, এবং তার পক্ষ থেকে দেওয়া রূহ, এবং জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য, এই চারটি কথা যদি কেউ বিশ্বাস করে, আল্লাহ জাল্লাহু তাকে জান্নাতে প্রবেশ করাবেন, তার আমল যাই হোক না কেন। আমলের মধ্যে গরমিল থাকলেও আল্লাহ জাল্লাহু এই বিশ্বাসগুলোর কারণে জান্নাত দিয়ে দিবেন। অন্য হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি এই কথা স্বীকার করে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং সে এটার দাবি অনুযায়ী চলতে চলতে তার মৃত্যু হয়ে যায়, মানে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তাহলে সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদতকে বাস্তবায়ন করতে হবে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি বললাম ওই জানা ওই সারাক, যদিও কোন ব্যক্তি এই বিশ্বাসের পাশাপাশি সে যদি ব্যভিচার করে, চুরি করে, তারপরেও কি সে জান্নাতে যাবে? রাসূল বললেন ওই জানা ওই সারাক, যদিও সে ব্যভিচার করে, চুরি করে, তারপরেও জান্নাতে যাবে। এইভাবে হযরত আবু যর বারবার বলতেছিলেন, আর রাসূল বলতেছিলেন যে যদিও সে ব্যভিচার করে, চুরি করে, তারপরেও তার যদি আগের বিশ্বাসগুলো ঠিক থাকে, হ্যাঁ, তাইলে সে জান্নাতে যাবে। চতুর্থ নম্বর, হ্যাঁ, যখন জিজ্ঞাসা করেছেন হযরত আবু যর, তখন রাসূল বলছেন ওয়াইজানা ওয়াইসারাকা আলা রাগমি আনফি আবি যর, বলে যে যদিও লোকটা চুরি করে এবং ব্যভিচার করে, আবু যর যদিও না চায়, তারপরেও সে জান্নাতে যাবে। তাইলে আপনার আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার করে সেই দাবি যদি নিজের জীবনে বাস্তবায়ন করা যায়, মৃত্যু পর্যন্ত সেই অবস্থায় মৃত্যু হয়ে যায়, তাহলে সে জান্নাতবাসী হবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুল ফাকাল, যে একজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাল মুজিবাতান, যে এমন দুইটা জিনিস, হ্যাঁ আপনি বলুন যে দুইটা জিনিস করলে জান্নাত বাধ্যতামূলক হয়ে যায়। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। রাসূলকে যখন বলা হয়েছে আবশ্যকীয় দুইটা বিষয় সম্পর্কে, তখন রাসূল বলছেন, কেউ যদি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করে নেয়, তাইলে জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যাবে। আর যে ব্যক্তি মৃত্যুবরণ করে শিরক অবস্থায়, জাহান্নাম তার জন্য আবশ্যক হয়ে যাবে। তাইলে আপনার শিরক থেকে মুক্ত থাকতে পারলে ইনশাআল্লাহ জান্নাত মিলবে। দ্বিতীয় নম্বর, জান্নাতে যাওয়ার উপকরণ হচ্ছে যে ঈমানের পাশাপাশি আপনার ইস্তিকামত যদি কারোর থাকে, মানে ঈমান এনেছে, পাশাপাশি সে এই ঈমানের দাবির উপর অটল থেকেছে। ইস্তিকামত মানে অটলতা, যে ঈমানের দাবি অনুযায়ী নিজে অটল থাকার চেষ্টা করেছে। অটলতা কিসের ভিত্তিতে? যে সব সময় ঈমানের দাবি অনুযায়ী সে নেক আমল করেছে এবং পাপের কাছ থেকে বাঁচতে পেরেছে, তাইলে সে জান্নাত পাবে। রাসূল আকরাম আল্লাহ জাল্লাহু বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ জাল্লাহু বলেন, যাদের ঈমান ঠিক আছে এবং যাদের আমল ঠিক আছে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে আপ্যায়ন স্বরূপ, তাতে সে চিরকাল থাকবে, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, যে যাদের ঈমান ঠিক আছে, আমল ঠিক আছে, তাদের জন্য জান্নাত, তারাই জান্নাতবাসী হবে এবং সেখানে তারা চিরকাল থাকবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ জাল্লাহু বলেন যে নিশ্চয় যারা বলবে যে আমাদের প্রতিপালক আল্লাহ, তার উপর সে এই কথার উপর পুরো জীবন অটল থাকবে, তার কোনো ভয় এবং আশঙ্কা থাকবে না, তারাই জান্নাতের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে।
এটা তাদের কর্মের ফল হিসেবে তারা ভোগ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল বলেন, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যে ব্যক্তি জান্নাতে যাইতে চাইবে না। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, এমন কোন ব্যক্তি রয়েছে যে জান্নাতে যাইতে চাইবে না? রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আমার অনুসরণ করবে সেই জান্নাতে বাস্তবে যেতে চায়, আর যে ব্যক্তি আমার বিরুদ্ধে আচরণ করবে সে আসলেই জান্নাতে যেতে চায় না। সুতরাং কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে সে জান্নাতে চায় কি চায় না। জান্নাতে যেতে চায় কি চায় না সেটা কর্মের মাধ্যমে অবশ্যই প্রমাণ দেখাতে হবে। প্রিয় ভাইরা, 3 নম্বর উপকরণ জান্নাতে যাওয়ার, সেটা হচ্ছে ইসলামের যে ফরজ বিধানগুলো আছে সেগুলো সঠিকভাবে পালন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আকামাস সালাতা ওয়া সাম রমাদান কানা হাক্কান আলা আল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ জাহাদা ফিল্লাহি আও জালাসা ফি আরদিহি আল্লাতী উলিদা ফিহা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে এবং সালাত কায়েম করবে এবং রমজানের সিয়াম পালন করবে, আল্লাহর উপর দায়িত্ব হবে তাকে জান্নাতে প্রবেশ করানো। সে আল্লাহর পথে জিহাদ করুক অথবা যে এলাকায় সে জন্মগ্রহণ করেছে সে এলাকায় বসে থাকুক, তারপরেও তাকে জান্নাত দেওয়া হবে, এই আপনার ইসলামের রুকনগুলো পালন করার কারণে। যে ভাইরা, আরেকটা উপকরণ জান্নাতে যাওয়ার, সেটা হচ্ছে আল্লাহর অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে 99টা নাম এমন রয়েছে যেগুলো যদি কেউ মুখস্থ করে এবং সেইগুলোর মর্ম বুঝে এবং সেই অনুযায়ী সে নিজের জীবনে বাস্তবায়ন করে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি 99 ইসমা মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর 99টি নাম এমন রয়েছে যে নামগুলো কেউ যদি মুখস্থ করে এবং সেইগুলো অনুধাবন করে, সেই অনুযায়ী আমল করে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আরেকটি উপকরণ হচ্ছে যে কোরআন তেলাওয়াত করা এবং কোরআনের উপর আমল করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনওয়ালা তাকে বলা হবে। কোরআনওয়ালা মানে যে সব সময় কোরআন পড়ে এবং কোরআনের উপর আমল করে। কারণ একজন যদি কোনো একদিন দুধ বিক্রি করতে যায়, তাকে দুধওয়ালা বলে না। দুধওয়ালা বলে যে সব সময় তার পেশা এটা, যে দুধ বিক্রি করে তার পেশা। সুতরাং কোরআনওয়ালা হতে হলে, সাহেবুল কোরআন হতে হলে তার সবসময় কোরআন তেলাওয়াতের অভ্যাস থাকতে হবে এবং কোরআনের উপর আমলের অভ্যাস থাকতে হবে। তো কোরআনওয়ালাকে বলা হবে যে তুমি কিয়ামত দিন বলা হবে তুমি পড়ো এবং তুমি উপরে উঠতে থাকো এবং তুমি সুন্দরভাবে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো, যেভাবে দুনিয়াতে করতেছিলে, কারণ তোমার অবস্থান সেই আয়াতের পাশেই হবে যে আয়াতে তুমি থামবে। তাইলে যত আয়াত সে তেলাওয়াত করতে পারবে এবং যে আয়াতের উপর সে আমল করেছে ততটুকু তার মর্যাদা বৃদ্ধি পাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ইয়াজিউ সাহিবুল কুরআন ইয়াউমাল কিয়ামাহ ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লি ফায়ুলবাসু তাজাল কিরামাহ সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি জিদহু ফায়ুলবাসু হুল্লাতাল কারামাহ। বলে যে কোরআনওয়ালা কিয়ামতের দিন আসবে, তখন আপনার বলবে, কোরআন বলবে ইয়া রাব্বি হাল্লি, যে কোরআনওয়ালার ব্যাপারে কোরআন সুপারিশ করবে। কোরআন বলবে, হে আমার প্রতিপালক, আপনি তাকে সুসজ্জিত করুন। তখন তাকে সম্মানের তাজ পরিয়ে দেওয়া হবে। তখন আবার কোরআন বলবে, ইয়া রাব্বি জিদহু, আপনি আর একটু পুরস্কার বাড়িয়ে দেন। ফায়ুলবাসু হুল্লাতাল কারামাহ, তাহলে তার সম্মানের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি ইরদা আনহু, তৃতীয় নম্বর সুপারিশ করবে কোরআন, বলবে যে হে আল্লাহ, হে আমার রব, আপনি তার উপর খুশি হয়ে যান আর রাগ করবেন না। তখন তাকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়াইজাদু বিকুল্লি আয়াতিন হাসানাহ, তারপর তাকে বলা হবে তুমি পড়তে থাকো, উপরে উঠতে থাকো এবং প্রত্যেক আয়াতের বিপরীতে তাকে প্রতিদান দেওয়া হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, আল কুরআন মুসাফফা মাহিলুন মুসাদ্দিক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা বাহরি সাকাহু ইলান নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন হচ্ছে
এমন যে তার সুপারিশ সব সময় গ্রহণ করা হয়, এবং কোরআন এমন যে তাকে সত্যায়িত করা হয়। যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখবে তাকে কোরআন জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আর যে কোরআনকে পেছনে রাখবে, কোরআনের গুরুত্ব দেবে না, তাকে কোরআন জাহান্নামে নিয়ে যাবে। বিশেষ করে কোরআন তো বড় একটা আমাদের জন্য সংবিধান, কিন্তু কোরআনের কিছু আয়াত এবং সূরা এমন রয়েছে যেগুলোকে বিশেষভাবে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে হচ্ছে একটা আয়াতুল কুরসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইলা ইয়ামুত। রাসূল বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তাকে জান্নাতে যাওয়ার পথে বাধা থাকবে একমাত্র মৃত্যু। সুতরাং আয়াতুল কুরসি আমরা প্রত্যেক সালাতের পরে পড়ার চেষ্টা করব। আর প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সেটা পড়ার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুম মিনাল কুরআনি মা হিয়া ইল্লা 30 আয়াহ খাসামাত আন সাহিবিহা তাদখালাত ফিল জান্নাহ ওয়া হিয়া তাবারাক। রাসূল বলেন, কোরআনের মধ্যে এমন একটি সূরা রয়েছে যেটার আয়াত সংখ্যা হচ্ছে 30টা। এই সূরাটা কিয়ামতের দিবসে যে ব্যক্তি এই সূরাটা বারবার পড়বে প্রত্যেক রাত্রে, তার ব্যাপারে আল্লাহর সাথে তর্ক করে তাকে জান্নাতে প্রবেশ করাবে। সেটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আরেকটা সূরা, সেটা হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে পড়তে শুনেছেন, সে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেছে, রাসূল দেখতেছেন, রাসূলের কানে আওয়াজ আসতেছে। তখন রাসূল বললেন, ওয়াজাবাত, অবধারিত হয়ে গেল। আবু হুরায়রা বললেন, আমি বললাম, কি অবধারিত হয়ে গেছে? রাসূল বললেন, জান্নাত অবধারিত হয়ে গেছে। তাই সূরা ইখলাস পড়লে জান্নাত অবধারিত হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মারাতিন বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত পড়বে 10 বার, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুতরাং এই হলো হচ্ছে বিশেষ ফজিলত। এছাড়া অনেক সূরারই ফজিলত আপনার তাফসীরের মধ্যে পাওয়া যায়, সবগুলা কিন্তু ঠিক না। হ্যাঁ, অনেক সূরার ফজিলত আপনি পাবেন, বিশেষ করে আপনার সূরা ইয়াসিনের ফজিলত তো শেষই নেই। হ্যাঁ, কিন্তু সবগুলো এসে ভুল, একটাও বিশুদ্ধ না। যাই হোক, 6 নম্বর যেটা জান্নাতে যাওয়ার উপকরণ, সেটা হচ্ছে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, যেটাকে আল্লাহ জিকির বলে, আল্লাহকে স্মরণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিতু লাইলাতা ইসরা বি ইব্রাহিম, যে যখন আমার ইসরা হয়েছিল, রাসূল বলেন, সেই সময় আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছি মিরাজে এবং ইসরার রাত্রি। তখন আমাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া মুহাম্মদ আখরি উম্মাতাকা মিন্নি সালাম, বলে যে, হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দেবেন। তাইলে আমাদেরকে সালাম দিয়েছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং বলছেন, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাহ, এবং আপনার উম্মতদেরকে সংবাদ দিবেন যে জান্নাত হচ্ছে উর্বর জমিন, আযবাতুল মা, সেখানে পানিগুলো সুমিষ্ট, ওয়া আন্নাহু কিয়ান, এবং সেটা হচ্ছে একবারে খালি ভূমি, সেখানে কোনো গাছপালা নেই, তবে সেটা নিজেরাই করতে হবে। ওয়া আন্নাহু রাসাহা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বলছে জান্নাতের যে খালি ভূমি, সেটার মধ্যে গাছ বপন করতে হবে নিজেদেরকে। এই কারণে কেউ যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইগুলো বললেই জান্নাতের মধ্যে গাছ উঠতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়াইসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, কেউ যদি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বলে, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে। বিশেষ করে এমন কিছু জিকির আছে, জিকির তো ব্যাপকভাবে আমরা করব, জিকির করলে জান্নাত পাওয়া যাবে, এটা কোরআন দ্বারাও প্রমাণিত। কিন্তু এমন কিছু বিশেষ জিকির রয়েছে যেটা জান্নাতে যাওয়ার উপকরণ। সেটা হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে এবং শোয়ার সময় আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, আল্লাহর মহত্বের ঘোষণা দেওয়া, আল্লাহর প্রশংসা করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যা আল ফুকারা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সাহাবাদের মধ্যে যারা ফকির ছিল, গরীব ছিল, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি বিদ দারাজাতিল উলা ওয়ান নাঈমুল মুকিম, যে আমাদের মধ্যে যারা ধনী রয়েছে, যাদের কাছে সম্পদ রয়েছে, এরা তো মর্যাদা সব পেয়ে যাচ্ছে, আমরা তো পাইতে পারি না। বলে যে কেন? বলে যে ইসল্লুনা কামা নুসাল্লি, তারাও সালাত কায়েম করে, আমরা যেরকম সালাত পড়ি তারাও সালাত পড়ে। ওয়া ইয়াসুমুনা কামা নাসুম, তারা সিয়াম পালন করে, আমরা যেভাবে সিয়াম পালন করে। ওয়া লাহুম ফাদলুম মিন আমওয়ালিহিম ইয়াহুদ্দুনা বিহা ওয়া ইয়াতামিরুন, তবে একটি কাজ আমরা করতে পারি না,
যেটা যারা তারা করতে পারে সেটা হচ্ছে তাদের সম্পদ থাকার কারণে তারা হজ উমরা করতে পারে, ওয়াইজাহিদুনা ওয়ায়াতাসাদ্দাকুন, এবং তারা জিহাদে অংশগ্রহণ করতে পারে এবং সদকা খেরাত করতে পারে। তাইলে এই কাজগুলোর সাথে ধন সম্পদের সম্পর্ক, এই কারণে আমরা সেই কাজগুলো করতে পারি না, কিন্তু তাদের অর্থ সম্পদ থাকার কারণে তারা করতে পারে। আমাদের এখন কিন্তু টেনশন নাই, এখন যারা অর্থ বেশি কামায় এরা কিন্তু এগুলা করে না, নামাজও ঠিক মতো পড়ে না, তারপরে এরকম কি আপনার সিয়ামও ঠিক মতো পালন করে না, তাহলে টেনশন কম। হ্যাঁ, আমরা পালন করতে থাকি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা উহাদ্দিসুকুম বিমা ইন আখাদতুম বিহি আদরাকতুম মান সাবাকাকুম ওয়া লাম ইউদরিককুম আহাদুন বা'দাকুম ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যাহরানাইহিম ইল্লা মান আমিলা মিথলাহু তুসাব্বিহুনা ওয়া তাহমিদুন ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন 33। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে এমন একটি কাজের সংবাদ দেব না, যে কাজ যদি তোমরা করো তাহলে ওদেরকে তোমরা অতিক্রম করতে পারবে এবং তোমাদেরকে আর তারা ধরতে পারবে না এবং পরবর্তী কেউ তোমাদেরকে পাবে না এবং তোমরা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ হিসেবে পরিগণিত হবে। তবে যদি তোমাদের মতো কেউ কাজ করতে পারে তাহলে তো সেটা অবশ্যই তোমাদের মতোই হবে। সেটা কি? যে প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়বে, তাহলে তাদেরকে পেয়ে যাবে, তাদের সমপরিমাণ সওয়াব পাবে। তাইলে আপনার যদি আমরা এই 33 করে আমরা পড়তে পারি, তাইলে হজ করা, উমরা করা এবং জিহাদ করা এবং সদকা করা সব আমাদের মিলে যাবে। আরেকটা জিকির, সেটা আছে ওযুর পরের জিকির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুবলিগু ওয়া ফায়ুসবিহুল ওযু সুম্মা ইয়াকুলু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াহ ইয়াদখুলু মিন আইয়িহা শা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ভালোভাবে ওযু করে, তারপর ওযু শেষে যদি সে এটা বলে, এই দোয়াটা, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাইলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, সে যেই দরজা দিয়ে চায় সেখানে প্রবেশ করতে পারবে। তাইলে দোয়াটা সহজ, কিন্তু একটু খেয়াল করে প্রত্যেক ওযুর পরে আমাদের পড়ার চেষ্টা ইনশাআল্লাহ করতে হবে। জি ভাইরা, এরকম ভাবে আরেকটা হাদিসের মধ্যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আলা আদুল্লুকা আলা কানজ মিন কুনুজিল জান্নাহ ফাকুলতু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা কুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি তোমাদেরকে এমন একটি ভান্ডার, জান্নাতের ভান্ডারের কথা বলবো না? তখন সাহাবায়ে কেরাম বললেন অবশ্যই বলবেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কিন্তু জান্নাতের একটি ভান্ডার, জান্নাতে যাওয়ার একটি উপকরণ। এরকম ভাবে বাজারে গেলে, বাজার বলতে মানে নাম করা বাজার না, দোকানটাই বাজারের অংশ, নাকি না? দোকানে গেলে কেউ মাদ্রাসা থেকে দোকানে বাইরে হয়, দোকান এলাকায় গিয়ে দোয়া পড়বে, তাইলে জান্নাতে একটি ঘর তৈরি করা হবে তার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান দাখালা সুক ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাyyুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কাতাবাল্লাহু লাহু আলফ হাসানাহ ওয়া মাহা আনহু আলফ সাইয়্যাহ ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেন যে ব্যক্তি বাজারে ঢুকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাyyুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাইলে তার জন্য হাজার হাজার সওয়াব লেখা হবে এবং হাজার হাজার গুনাহ তার মাফ করে দেওয়া হবে এবং জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করা হবে। তাইলে দোয়া ছোট, শুধু অন্য নামাজের পরে যেটা পড়া হয় একটু বাড়তি, কি ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাyyুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র, এটা বাড়তি বলবেন। আরেকটা আছে ঘুম যাওয়ার আগের দোয়া, সেটাও জান্নাতে যাওয়ার উপকরণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা আওয়ার রাজুলু ইলা ফিরাশি ইবতাদাহু মালাকুন ওয়া শাইতান, বলে যখন কোন ব্যক্তি ঘুমাতে যায় তখন তার কাছে একজন ফেরেশতা এবং একজন শয়তান চলে আসে। ফাকাল মালাকু ইখতিম বিখায়র, তখন একজন ফেরেশতা তাকে বলে যে তোমার একবার শেষ সময়, ঘুম যাওয়ার সময়টা যেন কল্যাণের উপর হয়, এবং শয়তান বলে ইখতিম বিশার, তোমার শেষ অবস্থা যেন খারাপের মাধ্যমে হয়। বলে যে ফাইন যাকারাল্লাহ সুম্মা নামা বাতাল মালাকু ইয়াতলাউহ
বলে যে যখন সে ফেরেশতার কথা শুনে আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়ে পড়ে, তখন পুরো রাত্রি ওই ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে। যখন এই অবস্থায় সকালবেলা আবার সে ঘুম থেকে জেগে ওঠে, তখন আবার ওই ফেরেশতা তাকে বলে ইফতাহ বিখাইর, যে তুমি দিনকে শুরু করবে ভালো দিয়ে, এবং শয়তান আবার তার সামনে চলে আসে, শয়তান বলে তুমি খারাপ দিয়ে দিনকে শুরু করবে। তারপরে সে যদি ফেরেশতার কথা মেনে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আলাইহি রূহি ওয়া লাম ইউমিতহা ফি মানামিহা, আলহামদুলিল্লাহিল্লাযী ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাযুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বা'দিহি ইন্নাহু কানা আলীমান গফুরা, আলহামদুলিল্লাহিল্লাযী ইউমসিকুস সামা'a আন তাকালা আল আরদ ইল্লা বিইذনিহি। এই দোয়াটা যদি কেউ পড়ে, আপনার যখন সকালে ঘুম থেকে উঠে, তখন এই দোয়াটা পড়লে কি হবে? ফাইন ওয়াকাআন সারিরি ফিমা তাদাখালাল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে এরকম করে, তাহলে হঠাৎ করে যদি এমন হয় যে খাট থেকে পড়ে সে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ, তো সুতরাং বা এমনিতেই মারা যায়, এখানে খাট থেকে পড়ার কথা আসছে। তাইলে আমরা শোয়ার সময় আপনার ভালো দিয়ে শেষ করব, মানে দিনটাকে শেষ করব ভালো দিয়ে, আল্লাহর জিকির দিয়ে, এবং ঘুম থেকে উঠলেই জিকির দিয়ে শুরু করব, তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। 7 নম্বর জান্নাতে যাওয়ার উপকরণ, আল্লাহর কাছে সবসময় জান্নাত কামনা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মারাত ক্বালাতুল জান্নাতু আল্লাহুম্মা আদখিলুল জান্নাহ, ওয়া মান ইসতাজারা মিনান নারি সালাসা মারাত ক্বালাতুন নারু আল্লাহুম্মা আজরিহু মিনান নার। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে জান্নাত চায় 3 বার, তখন জান্নাত বলে হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তাইলে সবসময় এরকম আমরা জান্নাত আল্লাহর কাছে কামনা করব এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করব। 8 নম্বর জান্নাতে যাওয়ার মাধ্যম হলো তাওবা করা। মানুষ গুনাহ করতেই পারে, কিন্তু তাওবার অভ্যাস গড়িয়ে তুলতে হবে। রাসূল আকরাম আল্লাহ জাল্লাহু শানহু বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। যে কোন ব্যক্তি যদি অপরাধ করার পর যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে এবং ঈমানকে ঠিক করে নেয়, আমলকে ঠিক করে নেয়, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে কোনো কিছু ঘাটতি করা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ জাল্লাহু বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাত দিয়ে দিবেন যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে অনেকগুলা প্রস্রবণ। 9 নম্বর জান্নাতে যাওয়ার উপকরণ সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা অনেকে সাইয়্যিদুল ইস্তিগফার যারা জানি না অবশ্যই শিখে নেব। সাইয়্যিদুল ইস্তিগফার গুরুত্বপূর্ণ ইস্তিগফার জান্নাতে যাওয়ার মাধ্যম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার ইয়াকুল আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। রাসূল বলেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার কেউ যদি পড়ে, মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া ফাহুয়া মিন আহলিল জান্নাহ। কোন ব্যক্তি যদি সকালবেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আল্লাহর উপর বিশ্বাস নিয়ে ওই দিনে যদি সে মারা যায় সন্ধ্যার আগে, তাহলে সে জান্নাতি হবে। আর কোন ব্যক্তি মান ক্বালাহা মিনাল লাইলি ওয়া হুয়া মুকিনুন বিহা ফামাতা ক্বাবলা আন ইউসবিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ। আর কেউ যদি রাত্রি বেলায় পড়ে আল্লাহর উপর ইয়াকিন নিয়ে এবং সকালের আগে সে মৃত্যুবরণ করলে সে জান্নাতের অধিবাসী হবে। সুতরাং এই সাইয়্যিদুল ইস্তিগফার সকাল সন্ধ্যা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 10 নম্বর জান্নাতে যাওয়ার উপকরণ হলো যে আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করব। আমরা যারা এখানে ছাত্র আছি, যে ছাত্রকে পাঠানো হয়েছে বাড়ি থেকে জ্ঞান আহরণের জন্য, বাস বাপের কথা শুনেই কাজ করলে আপনার জান্নাত মিলবে না। জান্নাত মিলবে যদি নিয়তটাকে খাঁটি করে নেই যে আমি ধর্মীয় জ্ঞান শিখবো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করব, আল্লাহ খুশি হবে এই জ্ঞান শিখে আমি আপনি দাওয়াতি কাজ করব এবং নিজকে নিজে শুধরে নিব, এরকম চিন্তা করে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য জ্ঞান শিখে যায়, তাহলে যেই পথ অতিক্রম হবে এটা জান্নাতের পথ অতিক্রম হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি আপনার কোন পথ পাড়ি দেয় জ্ঞান আহরণের জন্য, তাহলে আল্লাহ জাল্লাহু শাআনহু তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন।
তাইলে আমরা যারা বাড়ি ছেড়ে মাদ্রাসায় এসেছি, হ্যাঁ, তাদের এটা যদি নিয়ত ঠিক থাকে, এটা জান্নাতের পথ হিসেবে গণ্য করা হবে যে আমরা জান্নাতের পথে পাড়ি দিয়েছি। 11 নম্বর জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে 5 বেলা নামাজ এবং এর পাশাপাশি আরো নফল নামাজ যদি আমরা নিয়মিত পড়তে থাকি ভালোভাবে, তাহলে জান্নাতের সুসংবাদ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ ফামান জাআ বিহিন্না লাম ইউদাইয়া মিনহুন্না শাইআ ইস্তিখফাফান বিহাক্কিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আহদান আন ইউদখিলাহুল জান্নাহ ওয়া মান লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদ ইন শাআ আযাবাহু ওয়া ইন শাআ আদখালাহুল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 বেলা ফরজ নামাজ যেগুলো আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করে দিয়েছে, কোন ব্যক্তি যদি এই নামাজগুলো সঠিকভাবে আদায় করে, এই নামাজের অধিকারকে কোনোভাবে ক্ষুণ্ণ না করে এবং নামাজের প্রতি অবহেলা না থাকে, এই শর্ত দেওয়া হয়েছে। কিন্তু 5 বেলা নামাজ তো অনেকজনেই পড়ে, বলছে যে নামাজের যেন অধিকার নষ্ট না হয়। নামাজের অধিকার মানে যেইভাবে রাসূল পড়তে বলেছেন সেইভাবে মনোযোগ সহকারে পড়তে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার নামাজের প্রতি কোনো অবহেলা থাকতে পারবে না, উৎসাহ নিয়ে নামাজে উপস্থিত হতে হবে। তাহলে সেই অধিকারকে যদি অবহেলা না করা হয়, রাসূল বলেন কানা লাহু ইনদাল্লাহি আহদ, এই 5 বেলা নামাজ সঠিক সময়ে সুন্দরভাবে গুরুত্ব দিয়ে পড়ার কারণে আল্লাহর বলে যে দায়িত্ব হয়ে যাবে তাকে জান্নাতে প্রবেশ করানো। আর যদি কোনো ব্যক্তি সেগুলাকে সঠিকভাবে আদায় না করে, সেগুলোর প্রতি গুরুত্ব না দেয়, বলছে আল্লাহর কাছে তার কোনো ওয়াদা অঙ্গীকার থাকবে না, বরং আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, হ্যাঁ, এবং আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। আরেকটা হচ্ছে বিশেষ করে জান্নাতে যাওয়ার উপকরণ হচ্ছে ফজর এবং আসরের সালাতকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া, কারণ অধিকাংশ মানুষ এই দুইটা সালাতের গুরুত্ব কম দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, কেউ যদি ফজর এবং আসরের সালাতকে গুরুত্ব দিয়ে পড়ে সে জান্নাতে প্রবেশ করবে। এরকম ভাবে বিশেষ করে দিনে 12 রাকাত যদি সুন্নত নামাজ আছে, যেটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয় বা সুন্নানে রাতিবা বলা হয়, এগুলো যদি আদায় করা যায় জান্নাতে একটি ঘর মিলবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াওমিন 12 রাকাত তাতাওয়ান গায়রা ফরিদা ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেন, কোন মুসলমান বান্দা যদি প্রত্যেক দিন ফরজ নামাজ বাদ দিয়ে যদি 12 রাকাত সে নফল নামাজ পড়তে পারে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। অন্য বর্ণনায় আছে, মান সাল্লাল্লাহু ইসনাতাই রাকাতান ফি ইয়াওমিন ওয়া লাইলা বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দৈনন্দিন দিনে এবং রাতে মিলে 12 রাকাত আদায় করতে পারে প্রত্যেক নামাজের আগে পরে, তাইলে তার জন্য জান্নাতে ঘর নির্মিত করা হবে। আরেকটা জিনিস জান্নাতে যাওয়ার মাধ্যম, সে হচ্ছে ওযুর সুন্নাত, ওযু করে 2 রাকাত সুন্নাত আদায় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে বলতেছিলেন ফজরের নামাজের সময়, মানে ফজরের নামাজ পড়ে বিলালকে জিজ্ঞাসা করতেছেন রাসূল যে হাদিসনা ইয়া বিলাল বিআরজা আমালিন আমিলতুহু ইনদাকা ফিল ইসলামি মানফাআহ, বলে যে তুমি আমাকে এমন আমলের কথা বলো যে ইসলাম গ্রহণ করার পর সেই আমলটা করছো এবং সেই আমলটার মাধ্যমে তুমি লাভের আশা করতে পারো, এমন কি আমল করছো আমাকে একটু বলো দেখি। ফাইন্নী সামিআতু আল্লাইলা খাসাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, কারণ আমি রাত্রি বেলায় আমার সামনে তোমার জুতার আওয়াজ শুনতে পাইছিলাম জান্নাতের মধ্যে, যে আমি জান্নাতে গিয়েছি তখন আমি তোমার জুতার আওয়াজ শুনতে পাইছি। সুতরাং তোমার কি আমল এমন আছে যে কোনো লাভের আশা করতে পারো আমাকে বলো। তখন হযরত বিলাল বললেন, মা আমিলতু আমালান ফিল ইসলামি আরজাহান বিমানফাআতান মিন আন্নী লা তাতাহহারু তুহুরান তাম্মান ফি সাআতিন মিন লাইলিন আও নাহার ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুরি মা কাতাবাল্লাহু লি আন উসাল্লিয়া। হযরত বিলাল বললেন যে আমি ইসলাম গ্রহণ করার পর এমন কোন আমল দিয়ে আমি জান্নাতে যাওয়ার আশা করতে পারি না, তবে একটা আমল আমার মনে হয় আশা করতে পারি, সেটা আছে আমি যখন পবিত্রতা অর্জন করে দিনে হোক রাত্রে হোক আমি সেই ওযু দিয়ে আল্লাহ যতটুকু চায় আমি নামাজ পড়তেই থাকি। হ্যাঁ, ওযু করার পর ওযুটাকে খাও ছেড়ে দেন না, ওযু করার পর তিনি নামাজ পড়তে থাকেন, এটা হচ্ছে তার অভ্যাস। এটাকে ওযুর সুন্নাহ বলা হয়, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়া, এর বেশি পড়তে পারলে তো ভালো। আরেকটা হচ্ছে যদি কেউ একবারে অন্তরকে পরিপূর্ণ ধরে রেখে খুশুয়ের সাথে যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে, সেও জান্নাতের সুসংবাদ পাবে। রাসূল আকরাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়াহসিনু ওযু থুম্মা ইয়াকুমু ইউসাল্লি রাকাতাইনি মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ
যে কোনো ব্যক্তি যদি ভালোভাবে ওযু করে এবং সে যদি 2 রাকাত নামাজ পড়ে এবং সেইখানে তার অন্তর এই দিক সেদিক যায় নাই, মানে তার অন্তর একবারে পুরোপুরি ধরে রাখতে পেরেছে, এটাই তো মুশকিল। যে 2 রাকাত পড়ছে, অন্তরকে ভালোভাবে সে মানে নামাজমুখী আল্লাহমুখী করতে পেরেছে, তাইলে তার জন্য জান্নাতে উঠাইতে হবে। এবং আরেকটা জান্নাতে যাওয়ার মাধ্যম নামাজ সংক্রান্ত, সেটা হচ্ছে বেশি বেশি নফল সালাত আদায় করার চেষ্টা করা। হযরত রবি ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি বলেন যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতু বিউদুহি ওয়া হাজাতিহি, যে আমি রাসূলের সাথে রাত্রি যাপন করতেছিলাম, বলে যে আমি রাসূল যখন শেষ রাত্রে উঠলেন তার জন্য ওযুর পানি নিয়ে আসলাম এবং তার প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলাম। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন সাল, যে তুমি আমার কাছে কোনো কিছু চাও। রাসূল খুশি হয়ে বললেন ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন রাসূল বললেন আওয়া গায়রা যালিক, এছাড়া অন্য কিছু চাইতে পারো না? বলতো হুয়া দাত, বলে যে না আমি এটাই চাই। হ্যাঁ, তখন রাসূল বললেন ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাইলে তুমি বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে, তাহলে জান্নাতে যেতে পারবে। তাইলে বেশি বেশি ফরজের পাশাপাশি নফল সালাত, বিশেষ করে তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা অবশ্যই করতে হবে ইনশাআল্লাহ। আরেকটা আছে জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে বিশেষভাবে তাহাজ্জুদের সালাত আদায় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাসু আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলেন হে মানুষ, তোমরা বেশি বেশি সালাম দেওয়ার চেষ্টা করো এবং মানুষকে খাবার খাওয়াও এবং তোমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করো এবং রাত্রিবেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়তে চেষ্টা করো, তাইলে জান্নাতে নিরাপদে ঢুকতে পারবে। 12 নম্বর জান্নাতে যাওয়ার উপকরণ, মসজিদের দিকে বেশি বেশি যাওয়ার চেষ্টা করা, মসজিদে ইবাদত আদায়ের জন্য বেশি বেশি যাওয়ার চেষ্টা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাদা ইলাল মসজিদে আও রাহ আ'আদাল্লাহু লিল জান্নাতি নুজুলা কুল্লামা গাদা আও রাহ, বলে যে কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় মসজিদে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ তার জন্য জান্নাতে সকাল সন্ধ্যায় আপ্যায়নের ব্যবস্থা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহি ইন আসা রুজিকা ওয়া কুফিয়া ওয়া ইন মাতা আদখালাহু আল্লাহু জান্নাহ ওয়া যাকারা মিনহুম মান খারাজা ইলা মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ। রাসূল বলেন 3 জাতীয় মানুষ যে আল্লাহর উপর দায়িত্ব, যদি সে বেঁচে থাকে আল্লাহ তাকে ভালো রিজিক দিবেন এবং তাকে যথেষ্ট রিজিক দিবেন, আর যদি সে মরে যায় তাহলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি মসজিদে রীতিমতো গমন করে সালাত আদায়ের জন্য, সে আল্লাহর উপর দায়িত্ব হয়ে থাকে, তাকে যদি বেঁচে থাকে তাকে ভালোভাবে রিজিক দিবেন আর মরলে তাকে জান্নাত দিয়ে দিবেন। যে ভাইরা, জান্নাত যাওয়ার আরেকটা উপকরণ হচ্ছে মসজিদ তৈরি করা। মসজিদ তৈরি করা, অনেকে বলবেন যে আমার তো মসজিদ তৈরি করার টাকা নাই, একটা মসজিদ বানাইতে অনেক টাকা লাগে, সেটার ব্যবস্থা রয়েছে। রাসূল বলেন মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ জাশানু সেই রকম তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বলেন মান বানা মসজিদান লিল্লাহি কামাফহাসি খাতাতিন আও আসগরা মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। গরীবদের জন্য বললেন যে ব্যক্তি এতটুকু মসজিদ তৈরি করে একটা চড়ুই পাখি বসার জায়গা আন্দাজ, আচ্ছা চড়ুই পাখি বসা একটা ইটের উপর বসতে পারে না চড়ুই পাখি, তাইলে কমপক্ষে একটা ইটের টাকা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণের সময় দিয়ে দেয়, তারপরে জান্নাতে আল্লাহ ঘর দেবেন। তাইলে সহজ ব্যাপার, এটা ছাত্ররাও পারে। কি কোন মসজিদ তৈরি হইতেছে, সেখানে আপনার কি 10টা 20টা টাকা, তার 10-12 টাকা বা 15 টাকা দিয়ে একটা ইট পাওয়া যায় নাকি না? 20 টাকা দিয়ে দিলে তারপরে জান্নাতে একটা ঘর মিলে যাবে নাকি? খারাপ তো, এরকম চেষ্টা করা দরকার। তাইলে আল্লাহর কাছে ঘাটতি কোনো কিছু নাই। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد
ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম জান্নাতে যাওয়ার উপকরণ সমূহ নিয়ে। 14 নম্বর জান্নাতে যাওয়ার মাধ্যম, সেটা হচ্ছে আরো সহজ। যে মুয়াজ্জিন যখন আজান দেয়, প্রত্যেকদিন কিন্তু 5 বেলা আজান হয়, কিন্তু আমরা গুরুত্ব দেই না। অনেকে আজানের সময় কথা বলে, কিন্তু মুয়াজ্জিন যা বলে সেটা যদি ঠিক মতো বলা যায় তাহলে কিন্তু জান্নাতের সুসংবাদ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা ক্বালাল মুআদ্দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের কেউ যদি সাথে সাথে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই লোকটা যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন যদি সেই ব্যক্তি বলে আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এরকম ভাবে সে মুয়াজ্জিন যদি বলে হাইয়া আলাস সালাহ, সে যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাইলে অন্যগুলো মুয়াজ্জিনের মতই বলবে, কিন্তু হাইয়া আলাস সালাহের সময় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে যদি মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, তখন সে যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার, আর সে বলে আল্লাহু আকবার, তারপরে সে যদি মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সেও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন রাসূল বলছে, এই ব্যক্তি সম্পর্কে বলছে, যদি লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি, একবারে মন থেকে বলে, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছে লাস্টে, যদি একবারে মন থেকে বলে, তখন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাইলে কথা মানে কাজটা কিন্তু সহজ। মুয়াজ্জিন যা বলবে আমরা তাই বলবো, শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। আরেকটা জান্নাতে যাওয়ার মাধ্যম, সেটা হচ্ছে সিয়াম পালন করা। কি করা? ফরজের পাশাপাশি নফল সিয়াম পালন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, যে জান্নাতের মধ্যে একটা গেট রয়েছে, সেটার নাম রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, সেই গেট দিয়ে একমাত্র রোজাদাররা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, যে তারা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনা সাইমুন, সেই গেটের ফেরেশতা ডাক দিয়ে বলবে রোজাদাররা কোথায়? তখন রোজাদাররা দাঁড়িয়ে যাবে ঢোকার জন্য, তখন তারা ওই গেট দিয়ে ঢুকবে। রাসূল বলেন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া ওই গেট দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না। ফাইদা দাখালু উগলাক, বলে যে রোজাদাররা যখন ওই গেট দিয়ে ঢোকা শেষ হয়ে যাবে, তখন ওই গেটটা বন্ধ করে দেওয়া হবে, আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। তাইলে সিয়াম পালন করলে রায়্যান গেট দিয়ে ঢোকার সুযোগ রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ হুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ভাইরা, জান্নাতে প্রবেশ করার আরেকটা মাধ্যম আছে, যদি কেউ হজ করে, হজটা যদি কবুল হয়ে যায়, তখন সে জান্নাতে প্রবেশ করতে পারবে। রাসূল বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইলাল জান্নাহ, বলে যে এক উমরার পরে যদি আরেক উমরা করে, তাহলে মধ্যবর্তী সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর যদি কেউ হজ করার পর হজটা কবুল হয়ে যায়, তাহলে তার প্রতিদান একমাত্র জান্নাত। কে ভাইরা, আরেকটা জান্নাতে যাওয়ার উপকরণ হচ্ছে আল জিহাদ। জিহাদ যদি কেউ করে আল্লাহর পথে, তাহলে সেটাও জান্নাতে যাওয়ার মাধ্যম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকাফাল্লাহু লিমান জাহাদা ফি সাবিলিহি লা ইউখরিজুহু ইলাল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া তাসদীকু কালিমাতিহি বাই ইউদখিলুহুল জান্নাহ আও ইরজি'ুহু ইলা মাসকানিহি আল্লাযী খারাজা মিনহু মা মা নালা মিন আজরিন ওয়া গনিমা, বলে যে আল্লাহ জাল্লাহু ওই ব্যক্তির দায়িত্ব নিয়েছেন, যেই ব্যক্তি ঘর থেকে বের হয় আল্লাহর পথে যুদ্ধ করার জন্য, সে বের হয়েছে একমাত্র আল্লাহর পথে যুদ্ধ করার জন্য, আল্লাহর বাণীকে বাস্তবায়ন করার জন্য, তাহলে আল্লাহর উপর দায়িত্ব যে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন, অথবা তাকে আপনার সওয়াব এবং গনিমতের মাল নিয়ে ঘরে ফিরিয়ে দিবেন। তাহলে যুদ্ধ করলে, শাহাদাত বরণ করলে যে জান্নাত মিলবে তা না। এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে যুদ্ধ করতে গেলেই হয়, সে ঘর থেকে যদি যুদ্ধ করতে বের হয়, একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য জিহাদ করা, তাইলে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। অথবা এখন সে আসবে, মানে যুদ্ধ থেকে ফিরে আসবে, তার ঘরে সওয়াবও পেয়ে গেল, গনিমতের সম্পদও পেয়ে গেল, পরবর্তীতে সে মৃত্যুবরণ করলে জান্নাতে পেয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা আ'আদাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইনি কামা বাইনা আস-সামাই ওয়াল আরদ। রাসূল বলেন জান্নাতের মধ্যে 100টা স্তর রয়েছে,
এইগুলা তৈরি করা হয়েছে যারা আল্লাহর পথে জিহাদ করে তাদের জন্য। প্রত্যেকটা স্তরের মাঝে এত দূরত্ব, আকাশ আর জমিন যত দূরত্ব, এত দূরত্ব একটা স্তরের মাঝে। তাইলে এই স্তরগুলো জান্নাতে তৈরি করা হয়েছে মুজাহিদদের জন্য। তাহলে জিহাদের বিশাল ফজিলত। রাসূল বলেন আল জান্নাতু তাহতা যিরালিস সুয়ুফ, যে জান্নাতটা আছে কি তলোয়ারের নিচে। আর আমাদের যে অবস্থা বাংলাদেশের, আপনার শেষ পর্যন্ত যুদ্ধ করতেই হবে, যুদ্ধের জন্য সবাই রেডি থাকতে হবে। কারণ ভারতের সাথে যুদ্ধ অবশ্যম্ভাবী। এই কারণে আগে থেকে ইমান ঠিক করে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। 18 নম্বর আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় সদকা খেরাত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, যে আল্লাহর রাস্তায় জোড়া জোড়া দান করবে জান্নাতের গেট থেকে ডাক দেওয়া হবে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাদা খায়র, যে তুমি ভালো কাজ করছো। ফামান কানা মিন আহলিল জান্নাহ দুইয়া মিন বাবিস সালাহ, বলে যে ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাহ, কোন ব্যক্তি যদি নামাজওয়ালা হয়, নামাজওয়ালা মানে সবসময় নামাজের গুরুত্ব দিয়ে নামাজ পড়েছে, তাইলে সালাতের গেট দিয়ে তাকে ডাকা হবে। সালাত বাবু মানে একটা আছে বাবুস সালাহ, যে জান্নাতের গেট একটার নাম কি বাবুস সালাহ, মানে সালাতের গেট। ওই গেট দিয়ে যারা নামাজ ঠিক মতো পড়েছে তাদেরকে ডাক দেওয়া হবে। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, আর যে ব্যক্তি জিহাদ করেছে তাকে জিহাদের গেট দিয়ে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রিয়ান, আর যে ব্যক্তি রোজাদার তাকে রাইয়ান গেট দিয়ে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকাহ, আর যে ব্যক্তি সদকা করেছে তাকে সদকার গেট দিয়ে ডাকা হবে। তাইলে গেট অনেকটা, একটা হচ্ছে নামাজের গেট, আরেকটা রোজার গেট যেটাকে রাইয়ান বলে, আরেকটা সদকার গেট, আরেকটা জিহাদের গেট। আবু বকর হঠাৎ করে উঠে বললেন, ওনার শখ জাগলো, উনি বললেন বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াবি মিন দারুরা ফাহাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা। হযরত আবু বকর বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমার মাতা-পিতা আপনার উপর কুরবান হয়ে যাক, যে কোন ব্যক্তির সব গেট দিয়ে ঢুকার কোনো প্রয়োজন নাই, যে কোনো গেট দিয়ে জান্নাতে ঢুকতে পারলেই হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু তারপরে আমার জানার শখ আছে, এমন কোন ব্যক্তি আছে কিনা যে সব গেট দিয়ে তাকে ডাকতে থাকবে। হ্যাঁ, তখন রাসূল বললেন, নাম ওয়ারজুয়ান তাকুরা মিনহুম, বলে যে এমন লোক আছে যাকে সব গেট দিয়ে ডাকতে শুরু করবে, আর সে হচ্ছে তুমি। যে তোমাকে সকল গেট দিয়ে ডাকা হবে, কারণ তিনি তো সব কাজই করতেন, এই জায়গায় সকল গেট দিয়ে ডাকা হবে। 19 নম্বর জান্নাতে যাওয়ার মাধ্যম, সেটা হচ্ছে আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো সময় সদকা করার চেষ্টা করা। এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, যে মৃত্যুর দিনও সে সদকা করেছে, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে জান্নাতে যাওয়া যাবে। রাসূল বলেছেন, মান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, কেউ যদি সদকা করতে করতে তার মৃত্যু হয়ে যায় এবং পরিসমাপ্তিতে সে সদকা করে মারা যায়, তাইলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাইলে প্রত্যেকদিন সদকা করার একটা অভ্যাস আমাদের গড়ে তোলা দরকার। আরেকটা বলে আজকের জন্য শেষ করব, সেটা হচ্ছে 20 নম্বর জান্নাতে যাওয়ার মাধ্যম, যে কোনো ব্যক্তিকে যদি আপনার ঋণ দেওয়া হয়, সে যদি দিতে না পারে তাকে যদি ক্ষমা করে দেওয়া হয়, অথবা কেউ ব্যবসা করে, ব্যবসার টাকা বাকি আছে, দিতে পারতেছে না, গরিব হয়ে গেছে, তখন যদি তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাজুলান মাতা ফাদাখালাল জান্নাহ ফাকিলা লাহু মা কুনতা তা'মাল, বলে যে একজন ব্যক্তি মৃত্যু বরণ করার পর জান্নাতে প্রবেশ করেছে, তখন তাকে বলা হয়েছে তুমি কি কাজ করছিলে? বলে যে কালা ইন্নী কুনতু বাইউন নাস, বলে যে আমি একজন ব্যবসায়ী ছিলাম। ফাকুনতু মুনদিল মসজিদ, বলে যে কোন ব্যক্তি সমস্যায় পড়ে গেলে আমি বলতাম ঠিক আছে তোমার সময় মতো টাকা দিবে, অসুবিধা নাই। ওয়া আতাজাওয়াজু ফি সিক্কাহ আও নাকদি ফাগফিরলাহ, বলে যে আমি অনেক সময় এমন করতাম যে নগদ বেচা কেনার মধ্যে আমি ছাড় দিয়ে দিতাম, এত গুরুত্ব দিতাম না, বলে যে তখন আমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাইলে যে কোনো ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্য করার সময় সে যদি ঝামেলায় পড়ে যায়, টাকা দিতে দেরি হয়, তাকে সুযোগ দিতে হবে। হ্যাঁ, অথবা তাকে শেষ পর্যন্ত না দিতে পারলে ক্ষমা করে দিতে হবে, তাইলে ইনশাআল্লাহ জান্নাত মিলে যাবে। তো আমরা অনেকগুলো বলছিলাম, 20 নম্বর কমপক্ষে। হ্যাঁ, আপনার 20টা কাজ, এই কাজের মধ্যে যার যেটা ভালো লাগে
সেটা আমরা কি করব? আমল করার চেষ্টা করব। হ্যাঁ, কারণ সবগুলো সবার দ্বারা সম্ভব না। এই কারণে যার যেটা উপযুক্ত মনে হয় সেটা ইনশাআল্লাহ আমল করলে জান্নাত মিলে যাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়্যিল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউলিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন ওয়াস সাহাবাতি আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া তাবিঈন বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'হুম বিমিন্নিকা ওয়া কারমিকা ওয়া ihsanika ya arhamar rahimin. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد امنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق امامنا وولاة امورنا لكل ما تحب وترضى وخذ بنواسيهم الى كل خير وهدى. اللهم اصلح قلوب من ياتم يا رب العرش العظيم. اللهم انا نسالك الجنه وما قرب بها من قول وعمل ونعوذ من النار وما قرب اليه من قول وعمل ونسالك ان تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وأقيموا الصلاة.